লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বর, তোমায় যে একটু ভালো করে দেখবো সেই সময়ও পাই না। কি করে পাবে? সারাদিন তো শুধু অফিস অফিস আর অফিস। বর এবার বউয়ের হাতটাকে ধরে ঘুরিয়ে এভাবে ধরে বলেছে, সে অফিসে থাকি আর যেখানেই থাকি, মনের মধ্যে তো তুমি তুমি আর শুধু তুমি। ঢং। অফিসে থাকলে মনের মধ্যে আমি, আর আমার কাছে থাকলে মনের মধ্যে অফিস, তাই তো? বর এবার বলে যে, না শোনা, তুমি আমার কথাটা কি যেন ছিল এরপর। ও হ্যাঁ, এরপর বর বলছে, মেঘের সাথে বৃষ্টির যেমন সম্পর্ক, না না না, বর বলছে যে বৃষ্টির সাথে মেঘের যেমন সম্পর্ক, মেঘের সাথে বৃষ্টি না বৃষ্টির সাথে, আরে ধুর ব্যাং, এভাবে হয় নাকি? বউয়ের ডায়লগগুলো যদি সব আমাকেই বলতে হয়, তাহলে কখনো হয় স্ক্রিপ্ট মুখস্থ? কেউ নেই প্রক্সি দেওয়ার মতো। ভাল লাগে না। দূর দুলাল, তোর দ্বারা কিচ্ছু হবে না। একটা ভালো চান্স পেলি, সেটাকেও খোয়াবি এবার। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমার দ্বারা। না 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 না, একটু একটু ঠান্ডা হতে হবে। কুল ডাউন দুলাল, কুল। একটু ফোকাস করতে হবে এবার। একটু ইমোশন, মানে একটু আবেগ দিয়ে ডায়লগগুলোকে বলতে হবে। আবেগ আবেগ। কি যেন আছে, কি যেন আছে, হ্যাঁ, প্রিয়তমা মেঘের সাথে বৃষ্টির যেমন সম্পর্ক, অফিস তেমন পড়ার সম্পর্কটাও ঠিক তেমন। আচ্ছা, প্রিয়তমা মেঘের সাথে বৃষ্টির যেমন সম্পর্ক, অফিস আর তোমায় মনে পড়ার সম্পর্কটাও ঠিক তেমন। কি ডায়লগ এগুলো? কারা লেখে এসব? কিছু মাথাতেও ঢোকে না, বলে ফিলও করতে পারি না। উফ, ও আমি তো মাঝের লাইনটাই বাদ দিয়ে ফেলেছি। দেখ, আমার দ্বারা কিচ্ছু হবে না, ভাল লাগে না। আবার নতুন করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, একটু দেখে দেখেই করি। রাত যেমন চাঁদকে মনে রাখে, রাত যেমন চাঁদকে মনের আধারে লুকিয়ে রাখে, আমিও ঠিক তাই। মনে হয় তুমি আমার মধ্যে কোথাও নেই, অথচ আমার সমস্ত, আমি আর পারছি না, আমার কিচ্ছু মাথায় ঢুকছে না। 2 লাইন মুখস্থ হল না, 3 ঘন্টা হয়ে গেল। 3 ঘন্টা হয়ে গেল, একটা ফোন করার কোনো ইচ্ছে নেই। যে ওই বাড়ি থেকে চলে এসেছি অমনি মুক্ত বিহঙ্গ হয়ে গেছেন, উড়ে বেড়াচ্ছে। এখন আর আমাকে কেন ফোন করবেন, তাই না? আমি কে? আমাকে কেন মনে করবেন? আচ্ছা আচ্ছা সেনোরিটা, ও মাই ডার্লিং, মিস ইউ সেনোরিটা। আপনি এখন এই বাড়িতে থাকলে 3 ঘন্টা না, 3 মিনিটে স্ক্রিপ্টটা মুখস্থ হয়ে যেত। আপনার মতো সুন্দর, সাপোর্টিভ, মিষ্টি একটা কো-অ্যাক্টর কোথায় পাবো বলুন তো? ভাল লাগে না। বিয়ে বাড়ি তো কি হয়েছে, এত আগে থেকে চলে যেতে হবে? একবারও আপনার এই বরটার কথা আপনি ভাবলেন না, যে আপনাকে ছাড়া একা একা সে কি করে থাকবে? ভাইয়ের বিয়ে আগে না আপনার এই গো বেচারা বর? কে আগে বলুন, বলুন আপনি। আপনাকে ছাড়া আমি এখন এই রোম্যান্টিক ডায়লগগুলো কি করে মুখস্থ করব? কি করে? হেল্প! সেনোরিটা, হ্যাঁ হংসিনী। না না না, আমাকে ফোন করার কোনো প্রয়োজন নেই তো। আমি কে? আমাকে ফোন কেন করবেন আপনি, তাই না?
খুব মজায় আছেন না আপনি? ভাবছেন আপদ চলে গেছে বাড়ি থেকে, বেকার আর ফোন টোন করে কি দরকার ঝামেলা বাড়ানো, তাই না? শুনুন, আপনি আপনি একবারও আমাকে ফোন করার কোনো প্রয়োজন মনে হলো না আপনার? যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, তাই না? রাত যেমন চাঁদকে মনের আঁধারে লুকিয়ে রাখে, আমিও ঠিক তাই। দেখে মনে হতে পারে তুমি আমার কোথাও নেই, অথচ আমার সমস্ত আলোয় শুধু তুমি, তুমি আর তুমি। এসব ডায়লগ আমাকে কেন বলছেন? এসব বলে আমার রাগ ভাঙানো যাবে না। হ্যাঁ, ভাঙাচ্ছি না তো, আমি তো এতক্ষণ আপনার সাথেই কথা বলছিলাম। আর আমি কেন রাগ ভাঙাতে যাব? আমি তো রেগে আছি। আমার সাথে কথা বলছিলেন মানে? আর আপনি রেগে আছেন মানেটা কি? আমি ও বাড়ি থেকে 3 ঘন্টা হয়ে গেছে এই বাড়িতে এসেছি, আপনি একটাও ফোন করেননি আমাকে। আমার রাগ করে থাকা উচিত। আরে বাবা, গেছেন বলেই তো। আপনার এই বেচারা বরটা আপনাকে ছাড়া স্ক্রিপ্টের একটা লাইনও মুখস্থ করতে পারছে না। এতক্ষণ তো আমি আপনার ছবির দিকে তাকিয়েই কাটিয়ে ফেললাম, আর গত 3 ঘন্টায় 3টে ডায়লগও মুখস্থ করতে পারলাম না। ও, নিজের স্বার্থে মনে করেছেন তার মানে? আরে না না, কি বলছেন আপনি? এক্ষুনি যে ডায়লগটা বললেন সেটা কি স্ক্রিপ্টেরই? ঠিক ধরেছেন। তো ভালোই তো বললেন। আপনি থাকলে তো সব ভালো হয়। কি সিন শুনি? ওই তো হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে একটু ঝগড়াঝাটি, মান অভিমান, আর অনেকটা রোম্যান্স। বুঝলাম। সেনরিটা, আপনি বাড়িতে নেই, আমার কতটা অসুবিধা হচ্ছে জানেন? না ডায়লগ বলার কেউ আছে, না প্রক্সি দেওয়ার কেউ আছে। কার সাথে প্র্যাকটিস করবো বলুন? কেন দেবদাদা নেই? সেদিন তো আপনার খুব সুন্দর হিরোইন হয়েছিল দেবদাদা। দেবদাদার সাথে প্র্যাকটিস করুন। সেদিন তো দেখেই পা ভাঙছিল আমার। আজকে ডায়লগ বললে না ট্রমাতে আমার মাথাটাই না ফেটে যেত। কালকে আমার ট্রায়াল শুট, আমি ডাহা ফেল করবো, আমি একদম কনফিডেন্স পাচ্ছি না। আমি থাকতেও এত সহজ? স্ক্রিপ্টটা পাঠাতে হবে, পড়ে নিয়ে আমি কল ব্যাক করছি। তারপর রোম্যান্স। আগে না, রিহার্সাল। রিয়েলিটির সাথে রিহার্সালটা তো খুব রিয়েল হয়, তাই না সেনরিটা? সেনরিটা এখন একটু রেগে আছে। একটুই তো, তাহলে ঠিক আছে, ফিরে আসুন, পুরোটা উসুল করে দেবো। ফিরে এলে মানে? মানে এই কদিনের মধ্যে আপনি আর এদিকে আসবেন না, তাই তো? আমার সাথে দেখা করতে আসবেন না? আর আমি ঘুমোলাম কিনা, খেলাম কিনা, কেমন আছি, কিচ্ছু জানার আপনার দরকার নেই। বাহ, খুব ভালো। আরে বাবা, আমি কি সেটা বললাম নাকি? হুকুম করুন না, পালন হয় কিনা সেটা দেখুন ম্যাডাম। 2 দিন পর পর এখানে আসতে হবে, এসে থাকতে হবে, আমার খোঁজ নিতে হবে, আমাকে সময় দিতে হবে, বুঝতে পেরেছেন? আর আর স্বামীর কর্তব্য পালন করে স্ত্রীর খেয়াল রাখতে হবে। তা স্বামীর কর্তব্য মানে তো? ধ্যাৎ, খালি সবসময় বাজে কথা। আপনি আসবেন ব্যাস, আমি আর কিছু জানি না, আমার ভাল লাগছে না। আচ্ছা বাবা, সে না হয়ে গেলাম, কিন্তু মা কি বলে জানেন তো? মা বলে যে শ্বশুর বাড়ি এত ঘন ঘন যেতে নেই, তাতে কদর কমে যায়। এই, আপনি কদিন এসেছেন আপনার শ্বশুর বাড়িতে? আপনার জন্য কি হেলিকপ্টার পাঠাতে হবে? ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে ঘ্যামটা না হয়ে একটু কমই দেখালাম। ঘ্যাম? আমাকে আপনি ঘ্যাম দেখাচ্ছেন? খুব বড় হিরো হয়ে গেছেন না আপনি? শুনুন, আজকে বিকেলে আপনি আসবেন ব্যাস, আমি কিছু জানি না, আমার ভাল লাগছে না। তা আমি গেলে ভাল লাগবে তো? জানি না, আমিও রাখছি, পরে ফোন করব। ঠিক আছে, নিজের খেয়াল রাখবেন, হ্যাঁ?
না না, এবার রোজ সহ্য করা যাবে না, আজকে মাকে জাস্ট বলতেই হবে। সবসময় এরকম হয় নাকি? আজকে জাস্ট মনিমাকে আমি বলবোই। কি হয়েছে? আমি কিন্তু কিছু করিনি। মাকে কিছু বলিস না। হ্যাঁ, তুই কেন কিছু করতে যাবি? তোকে কিছু বলেছি আমি? তা আমি যখন কিছু করিনি তুমি আমার ঘরে এসে চিৎকার করছো, দিলি পুরো মুডটাকে চটকে। দাদা ভাই, বিষয়টা অনেক বড়, তুই ভাবে নেগলেক্ট করতে পারিস না। আচ্ছা কি হয়েছে একটু আস্তে, একটু শান্ত হয়ে বল, কি হয়েছে? কিভাবে শান্ত হব আমি? তুই জানিস কি হয়নি? ওই যে ওই খালপাড়ের রাস্তাটা আছে না, যেখান থেকে আমি স্কুলে যাই, ওই 4-5টা অসভ্য ছেলে থাকে ওখানে। ওরা আমি যখনই ওখান থেকে যাবো বাজে বাজে কথা বলবে, বাজে বাজে আওয়াজ দেবে। হ্যাঁ, ইনফ্যাক্ট তুই জানিস ওরা কি সব হিন্দি গান গাইছিল আজকে, সব কি পেহলার নাশা ফাশা। এই কি হলো দাদা ভাই? জল খাবি তুই? না না না, আমি একদম ঠিক আছে। বল বল বল, আর কি বলে বলতে ছেলেগুলো? আরে তো যেটা বলছিলাম, ওই ওই বদমাস ছেলেগুলো ওরা সবসময় আমাকে বাজে বাজে কথা বলবে, বাজেভাবে আওয়াজ দেবে, কি সব টোনে কথা বলে। আমাকে দেখলে ওরা সিটি বাজায়। তুই জানিস পাড়ার সব লোক সব দেখতে পায়, সব শুনতে পায়, কেউ কিচ্ছু বলে না। এটা নাকি ভদ্রলোকের পাড়া, কেউ একটা প্রতিবাদ করে না। আমি আজকে গেছিলাম, ওদেরকে প্রতিবাদও করেছি, 2-4টে কথাও শুনিয়েছি। আর ওরা উল্টে আমাকে থ্রেট দিল, বলছে মামুনি পাড়ারই তো মেয়ে, একটু শান্তিতে থাকো। 2-4টেই তো কথা শুনিয়েছি, কত বড় সাহস তুই ভাব। তুই জানিস ওরা আমাকে থ্রেট করেছে, রাত বেরোতে পারবে না, বিপদে পড়ে যাবে। হাউ ডেয়ার দেম। তুই এতদিন এগুলো আমাকে বলিসনি কেন? আরে দাদা ভাই, এতদিন তো আমি ভেবেছিলাম যে এত বাড়াবাড়ি হবে না, আজকে জাস্ট লিমিট ক্রস করে গেছে ওরা। ভয় দেখিয়েছে তোকে? চল আমার সাথে, আজকে একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। আয়। কি কোথায় যাচ্ছিস তোরা এরকম ওই মেরে শেষ করে দেবো অ্যাটিটিউড নিয়ে? আরে দাদা ওই বলিস না, ওই টিয়াকে ওই খালপাড়ের ধারে ছেলেগুলো বসে না, ওরা সব উল্টোপাল্টা কথা বলেছে, থ্রেট দিয়েছে। আজকে দেখাচ্ছি মজা হবে। এই না 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 না, তুমি কোথাও যাবে না। অত বীরপুরুষ সেজে তোমার কোনো কাজ নেই। এমনি ছেলেগুলো ভালো নয়। দেখ ভাই, সোনা কিন্তু এটা ঠিক বলেছে। ওরা ওই গুন্ডা টাইপের ছেলে আছে, বুঝলি, ছুরি ফুড়ি নিয়ে ঘোরে। শোন, তুই বরং অ্যাকশন হিরো হচ্ছিস তো সিনেমার, ওটাই হোক, কোনো ক্ষতি নেই, কিন্তু ওদের সাথে লাগতে যাস না। মানেটা কি বদ্দা ভাই? তোরা কিচ্ছু করবি না, জাস্ট ছেড়ে দিবি ওদেরকে? কে বলেছে কেউ কিছু করবে না? দাঁড়া, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ও মাথায়? তোমার মাথায় ওটাও আছে? না না, আমি ছাগল না, আমার মাথায় তো কোনো বুদ্ধি শুদ্ধি নেই না। আচ্ছা, ঠিক আছে, শোনাবো না আমার, তুমি বল। না না, বলবোই না আমি, যা তো। আচ্ছা, রাগ করছো না, বলো না। বিষয়টা হচ্ছে যে তোমাদের না ওখানে গিয়ে কেসটাকে ভেবে কেচিয়ে দিয়ে কোনো লাভ নেই আমার মনে হয়, বরং মাকে ফোন করে ডাকো। কেন, মাকে দেখে কি হবে? দেখো, এই সুযোগটাকে মায়ের কাউন্সিলর হওয়ার পরের কাজে লাগাতে হবে আমাদের। ইয়েস। কিভাবে? দেখো, সিম্পল হিসেব, মাকে যদি ওদের এগেনস্টে, মানে ছেলেগুলোর এগেনস্টে একবার তাতিয়ে দিয়ে মোকাবিলা করতে পাঠিয়ে দেওয়া যায়, ব্যাস পুরো কেল্লা ফতে। আর মা তো এমনি ছেড়ে দেবে না, একবার ধোলাই করে পিন্ডি চটকে দেবে। আরে তুমি আমাকে যেতে বারণ করে মাকে পাঠাচ্ছ? দেখো বাবা, একটা জিনিস আমি বুঝি, কাউন্সিলর হতে গেলে না ভয়টাকে সবার আগে দূর করতে হবে। আর ছেলেরা মিলে গেলে কিন্তু মুশকিল আছে, হ্যাঁ, ঝামেলা তত বেশি বাড়বে। আর মেয়েদেরকে পাঠালে, মানে মেয়েরা যদি থাকে, ঝামেলা তত তাড়াতাড়ি মিটে যাবে। এইটা একটু তো বুঝতে হবে। দেখো, আমি প্রেগনেন্ট মহিলা, সেই কারণে আমি যেতে পারছি না, তো আমি নিজেই চলে যেতাম। এখন নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে পড়তাম আর বলতাম, সবাই বলতো সোনালি দাস জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক আছে, আর জিন্দাবাদ করতে হবে না, তোমায় কোথাও দাঁড়াতেও হবে না, তুমি আগে একটু শান্ত হও। হ্যাঁ, এই শোন না ভাই, আমি না বরং মাকে একটা ফোন করছি, বুঝলি, তারপর না আমরা সঙ্গে যাবো। মাকে তো আর একা ছাড়বো না। দাঁড়া, মাকে ফোন করতে হবে না, আমি এসে গেছি, আমি পুরোটাই শুনেছি। মনিমা, আমি প্রতিবাদ করতে গেছিলাম, ওরা আমাকে থ্রেট করেছে উল্টে। তোকে থ্রেট করেছে না? ওদের এত বড় সাহস যে আমার বাড়ির মেয়েকে থ্রেট দেয়। আজকে তোর সঙ্গে হয়েছে, কালকে পাড়ার অন্য মেয়েদের সঙ্গে হবে। আমি যাচ্ছি, গিয়ে ওদের বাবার নাম ভুলিয়ে ছাড়। কিন্তু এটা হবে না কিন্তু। ভাই দাঁড়াও। ভাই বললাম না, ভাই ব্যাস। ও মামুনি, এই দুপুরে রাস্তায় বেরিয়েছো কেন? এই গায়ের চামড়া তো পুড়ে যাবে সোনা, রিল বানাতে হবে না, রোদে ঘুরলে হবে। মামুনি বই পেয়ে গেছে। ভাই না ভাই, চিটিং মাছ হচ্ছে ভাই, এটা হচ্ছে না ভাই, না ভাই। ঠিক আছে, এই এদিকে শোন, ওই ছেলেগুলো তো গরম করে বলছিল, তুই কিছু বলি না কেন? আন্টি,
ওরা খুব বাজে ছেলে, রোজ বাজে বাজে কথা বলে। তোকে বাজে কথা বলে তুই বাড়ির লোককে গিয়ে কেন বলিসনি? তাদের কাছে কেন নালিশ করিসনি? তাহলে বলবে এত বাইরে বেরোনোর দরকার কি আছে? তাহলে বলো আমি কি টিউশনেতে যাব না? যাব বাবা, অন্যায় করবে একজন, বকবে তোকে? অদ্ভুত তো। যারা অন্যায় করছে তাদের ভয় তুই বাড়ি থেকে বেরোবি না? হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকবি? আজকে এমন এদের জম্পের শাস্তি দেবো না, জীবনে এরকম করবে না। দাঁড়া মা, তাহলে আমরা ইট পাটকেল নিয়ে রেডি হয়ে যাই। একটা বাঁশ জোগাড় করতে পারলে ভালো হতো। ছেড়ে দে ছেড়ে দে, বাঁশ ইট পাটকেল কিচ্ছু লাগবে না, আমি একাই কাফি। এই টিয়া যা তো, যেরকম সবসময় যা সেরকমই যাবি, যা। ভাই মারা শুরু কর। আরে এই তো ভাই এই করে দে। এই মামুনি যাচ্ছে যে। মামুনি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে মামুনি, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? বাড়িতে মন টিকছে না। আমাদের কাছে আসবে? এসো এসো। ওরকম ড্রেস পরলে হয়? একটু ডিস্কো ড্রেসও তো পরতে হয় মামুনি। আমরা কিনে দেব। এসো 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 না। একদম বাড়াবাড়ি করবেন না। আঙুল দেখাচ্ছিস? হ্যাঁ, আমাকে আঙুল দেখাচ্ছিস? আরে হ্যাঁ, এই দেখি তোকে, মাথার মধ্যে ডিস্কো লাইট জ্বলছে, আর তুই অবনীদার ছেলে না? ছি 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 ছি। তুই অবনীদার মানুষদের ছেলে হয়ে এইরকম কাজ করছিস? তোর মা আমাদের ক্লাবের কালচারাল সেক্রেটারি ছিল। ওরবাস কর কর, এই কর। চল 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 শুরু কর। 1 3 4। আজই তোর বাবাকে গিয়ে বলছি, বেতে তেল মাখিয়ে তোকে পেটাবে। আমি উঠবস করছি। প্লিজ প্লিজ তুমি বাবা মাকে কিছু বলো না। আমাদের বোন হয়তো, তাই একটু ইয়ার্কি করছিলাম। এসব ইয়ার্কি? হ্যাঁ, অসভ্য ছেলে একটা। এরপরের দিন দেখবো না আমি একটা চড় মারবো। একদম মেরে দিবি, একদম ভয় পাবি না। ওরা তোদেরকে ভীতু ভাবে, ভাবে মেয়েরা ভীতু। আর এরপরে যদি পাড়ার কোনো মেয়ের সঙ্গে কোনো কিছু করেছো, তোমাদের আমি জেল খাটিয়ে ছাড়বো, এটা মনে রাখবে। ভীতু ভাবিস না মেয়েদের? হ্যাঁ, ভীতু ভাবিস না? কর, কর, কর। আরো 10টা।